সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি, সেই জন্য আমি এখানে একটু ফুলকপি, একটু গাজর, একটু কড়াইশুঁটি, একটু সিম, একটু বিনস, একটু আলু অল্প করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ অরিজিনাল, আর এখানে নিয়েছি 5 মেশালি ডাল 300 গ্রাম। চলুন এবার রেসিপিটা শুরু করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এবার গ্যাসের ওভেনটা জ্বেলে দিচ্ছি। দেখুন কড়াই পুরো গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে যে 5 মেশালি ডালটা ছিল সেই ডালটাকে আমি এখানে ঢেলে দিলাম। দেখুন ডালটা হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি যে 300 গ্রাম গোবিন্দভোগ চাল ছিল সেই চালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু তেল দেয়নি, শুকনো কড়াইতে। দেখুন এটা আমি এখানে ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন কড়াইতে আমি তেল দিয়েছি, এটা হালকা করে ভেজে নিয়েছি যেন পুড়ে না যায়। দেখুন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম একটু জিরে আর 4টে শুকনো লঙ্কা, তেজপাতা দেবো এবার আমি। দেখুন 2টো তেজপাতা দিলাম, দিয়ে এখানটাতে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার যে সবজিগুলো ছিল এর মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন যে সবজিগুলো ছিল এর মধ্যে আমি ভেবেছি আগে নাড়িয়ে নেবো, তারপরে নুন, হলুদ, আদা পরে ব্যবহার করবো আমি। আগে এটাকে একটু হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে একটু এপিট ওপিট করে নেব। দেখুন আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, আমি একবারে কিন্তু খিচুড়ির নুন দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আর দুবার ব্যবহার করবো না। দেখুন ভর্তি আমি 3 চামচ নুন দিয়েছি। দেখুন এখানে আমি প্রায় 4 থেকে 500 গ্রাম টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়ার পরে। দেখুন আমি মাঝখানটা একটু ফাঁকা করেছি, ঠিক এই মাঝখানটা একটু ফাঁকা করেছি। এইখানটাতে দেখুন আমি একটা নিয়ে আদা এখান থেকে আমি দিচ্ছি এইভাবে ঘষে। মশলা যেন ভাজবেন না, বারবার অনুরোধ করলাম, কোনো মশলা যেন ভাজবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন। শুধু সরস্বতী পুজো বলে না, পুজো হলে লক্ষ্মী পুজো হোক, যে কোনো পুজোতে ইজিলি আপনারা এটা করে দিতে পারবেন। এটা খুব দারুণ টেস্ট হয়। দেখুন এখান থেকে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন এবারে আমি এখানে দিচ্ছি ধনের পরিমাণটা একটু বেশি দেবেন, ধনে তো হজম করাবে। অল্প, কেন যেহেতু গোটা জিরে দেওয়া আছে। দেখুন এবারে আমি দিয়েছি হলুদটা দিয়ে এটাকে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি, মানে একদম ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা আমার বেশ 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। সাইড দিয়ে হালকা করে একটুখানি জল দিয়ে দিচ্ছি, হালকা জল দিয়ে আমি আর 2-3 মিনিট ভালো করে এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, আমি এখান থেকে থালাটাকে তুলে নিলাম। চলুন এবার একটু ঘেঁটে নামিয়ে নিই তরকারিটাকে। দেখুন দেখতে দেখে এত সুন্দরই হবে। এবার আমি তরকারিটাকে নামিয়ে রাখছি। চলুন এবারে আমি হাঁড়িটা বসাই খিচুড়ির। দেখুন এখানে হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবার এর মধ্যে একটু হলুদ আর একটুখানি, দেখুন এই জলের মধ্যে হালকা করে একটু হলুদ দিলাম, ঠিক একটুখানি, বেশি দেবেন না, যেহেতু আমরা তরকারিতে হলুদ দিয়ে রেখেছি। এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম। এটার জলটা গরম হলেই, দেখুন জল পুরো আমার গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে জলটা পুরো গরম হয়ে গেছে। দেখুন এবার সেই ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই চাল আর ডাল যেটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন খিচুড়ির সঙ্গে আমি যে গোল গোল করে বেগুনটা কেটে রেখেছি, এটা কিন্তু মাখানো আছে ম্যারিনেট করে, এটা ভেজে নেব। এটা আমি অন্য আরেকদিন দেখিয়ে দেবো, কিন্তু মশলা এতে অনেকগুলোই আছে, সে মশলাটা আপনার একদিন বলে দেবো আমি। এই সবজিগুলো আমি এবার চালটা দেওয়ার সাথে সাথে যেই জলটা ফুটে উঠেছে আমি এই সবজিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো সবজিটা দিয়ে আমি এখানে ভালো করে ঘেঁটে দিয়ে রেখে দিচ্ছি। এইবার খিচুড়িটা করার পদ্ধতিটা আপনাদের বলবো, বেশি ঘাঁটবেন না, আস্তে আস্তে তলা থেকে এইভাবে আস্তে আস্তে ঘাঁটবেন যেন নিচে ধরে না নেয়। মাঝে মাঝে ঘেঁটে দেবেন, নিচে ধরে নিলে কিন্তু এটা পোড়া গন্ধ এসে যাবে। দেখুন খিচুড়িটা এদিকে ফুটছে, আমি একটু একটু করে খুন্তি নাড়ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াইটা হিট হওয়ার জন্য বেগুনটা ভেজে নেব। দেখুন খিচুড়িটা টকবক করে ফুটছে, আর আমি এখানে হাতা দিয়ে একটু একটু করে ঘুঁটে দিচ্ছি। এই স্টেপে জল বা নুনটা টেস্ট করে নেবেন, আর জল তো লাগবে, জল আমি দেবো। দেখুন জলটা শুকিয়ে এসছে, এর জন্য আমি কাঁচা জল এর ওপর থেকে আবার দিয়ে দিলাম। জল কিন্তু খিচুড়িতে প্রচুর টানে, সেই জন্য জল দিয়ে আবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জল লাগলে এই স্টেপে জল দেবেন। হাতাটা আমি তুলে নিচ্ছি। এবার আমি চলুন এখানে একটা একটা করে আমার সেই মাখানো বেগুন ছেড়ে দিচ্ছি।
দেখুন বেগুনটা আমি এখানে এইভাবে ঘুরিয়ে একটা একটা করে ভেজে নেব, পরে মশলা বলে দেবো আমি। এখানে খিচুড়িটাও ফুটছে, আমি আবার তলায় যাতে ধরে না নেয় সেই জন্য চামচ দিয়ে হাতা দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। আমি খেতে দিচ্ছি ভালো করে তলা থেকে ওপর অবধি। দেখুন কত সুন্দর ফুটছে খিচুড়িটা। আমি এই স্টেপে একবার দেখে নিচ্ছি তুলে, দেখুন কত সুন্দর আর দারুণ একটা স্মাইল বেরিয়েছে। দেখুন বেগুন এখানে ভাজা হচ্ছে, আর এখানে আমি বেগুন ভেজে 3টে তুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার এই বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। দেখুন 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 খিচুড়িতে এই স্টেপে আরেকটু জল লাগবে, আমাকে ফের একটু জল দিতে হচ্ছে, দিয়ে আমাকে এটাকে আবার ভালো করে ঘেটে দিতে হচ্ছে। দেখুন বেগুন ভাজা রেডি, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিলাম, আমার খিচুড়ি কিন্তু রেডি। এবার আস্তে আস্তে এটা টানুক, আমি একটু খুলে রেখে দেবো, এটা আস্তে আস্তে বসে গেলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আর অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এবার এই নামানোর পরে পারলে স্টোভে আপনারা ঘি ব্যবহার করবেন, আমি কিন্তু এখানে ঘি ব্যবহার করব না, কারণ হচ্ছে ঘি আমি খাবো না। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন কেমন খেলেন।